পাকুড়ের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে মসজিদটিকে। এই পাকুড় গাছের শিকড় বা পাতা ছিঁড়লে নাকি আবার ফেরত দিয়ে আসতে হয়। এখানে নাপাক অবস্থায় গেলে জিনেরা দেয় শাস্তি, এমনই দাবি করছেন এলাকার মুরব্বীরা। কোনো কিছু কাটা যায় না আর কি, বা কোনো কিছু নিয়ে যাওয়া যায় না আর কি, নিয়ে গেলে সেটা আবার ফেরত দিয়ে দিতে হয় আর কি। ভালো ধরনের জেন আছে, তারা অনেক টাইমই তারা ওই ভয় টয় দেখায়, তারা না পাকায় দেয়, একটু ঠেলা ঠুলা দেয়, বাদ বাকি অন্য মানুষের কোনো ক্ষতি করে না। দূর থেকে দেখে বোঝার উপায় নেই পাকুড় জড়ানো এই ভবনটি একটি মসজিদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এক সময় এই মসজিদের কথা কেউ জানতই না। ঝোপ জঙ্গল পরিষ্কার করার পরে দেখা যায় 3টি গম্বুজ উকি দিচ্ছে শিকড়ের ভেতর থেকে। তখনই বোঝা যায় এটি মূলত একটি প্রাচীন মসজিদ। মসজিদ বা গাছটির বয়স কত তা বলতে পারে না গ্রামের কেউই, তবে তাদের অনুমান এর বয়স কমপক্ষে 4 থেকে 500 বছর। কত বছর বয়স হয়ে গেছে আমরা বলতে পারবো না আর কি সঠিকভাবে। আমার বাপ দাদারা এই অবস্থায় দেখছে আর কি, না হলে 400-500 বছর তো হবে মনে হয়। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। মাত্র 12 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের স্থাপনাটির দেয়াল প্রায় 2 ফুট পুরো। ভেতরে ঢুকলে বোঝা যায় 7 থেকে 8 জন ব্যক্তি একসাথে নামাজ পড়তে পারতেন এই মসজিদে। বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের বোরতা গ্রামে অবস্থিত এই প্রাচীন মসজিদ। বোরতা গ্রামের গুন্নিপাড়া জঙ্গলের পথ ধরে হাঁটলে চোখে পড়বে মসজিদটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ায় অনেকেই মসজিদটি দেখতে আসছেন দূর দূরান্ত থেকে। বহুত লোক আসে দেখতে, দূর দূরান্ত থেকে আসে, এদের ঢাকার থেকে আসে, বগুড়ার থেকে আসে, সিলেট থেকে আসে এই মসজিদ সম্পর্কে সব অনেক ওই ছবি তুলে লেগেছে, লেখালেখি করে লেগেছে। কয়েক বছর আগেই পাশে নির্মাণ করা হয়েছে গ্রামের ঈদগাহ মাঠ, তবে মসজিদটির কোনো সংস্কার করা হয়নি। সংস্কার করলে প্রাচীন মসজিদটি আরো অনেক দিন টিকে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। শাহনাজ পারভিন, কালবেলা।